মুসলমানদের মাঝে, পুরুষদের মাঝে প্রথম যিনি ইসলাম কবুল করেছেন তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এখানে ওলামায়ে কেরাম আছেন, একটা রেওয়ায়াত আছে এমন যে পুরুষদের মাঝে প্রথম ইসলাম কবুল করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম রেওয়ায়াতও আছে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ইসলামে যুবক ভাইরা কম না বেশি? তোমরা প্রশ্ন করতে পারো, হুজুর আপনি আজকে এই সাহাবীর জীবন থেকে কথা আজকে কেন বলবেন? আমি বলবো এই জন্য, দেশ আমি আজকে এমন দেখতে পাচ্ছি যেটা অবস্থা, সাহাবীদের জীবন না জানলে, না পড়লে, না বুঝলে আগামীতে ইসলামের রাজ দিন কায়েম এই বাংলাদেশে হবে না। যুবক ভাইয়ারা, তাদের জীবনী পড়তে হবে, জানতে হবে এবং সেই অনুযায়ী এই দেশকে গড়তে হবে। ঠিক কিনা বলো? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং আনসারদের মাঝে যারা আগে ইসলাম কবুল করেছে তারা হচ্ছে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? এবং তাদেরকে যারা অনুসরণ করবে তাদের জান্নাত হবে এত সুন্দর, জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। জান্নাতের পরিবেশটা এত সুন্দর হবে, নিচ দিয়ে হবে ঝর্ণা, প্রবাহিত ঝর্ণা। একবার যদি কেউ প্রবেশ করে ফেলে, খালিদিনা ফিহা আবাদা, দে উইল লিভ দেয়ার ফরএভার। তারা পুরো জীবনটাই জান্নাতে কাটাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব বলেছেন, আকরিমু আসহাবি, রেসপেক্ট দ্য সাহাবা ইকরাম। তোমরা আমাদের সাহাবীকে, আমার সাহাবীদেরকে সম্মান করো, তারাই হচ্ছে তোমাদের মাঝে সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ পড়েন সবাই। আসুন আমরা ওয়াজের মূল বিষয়গুলো, ঘটনার দিকে ফিরে যাই। আমি একটা বিষয় খেয়াল করছি, কিছু যুবক আছেন খালি সেলফি ক্যামেরা নিয়ে ব্যস্ত আছেন। এখানে ওলামা একরাম আছে, এটা কওমি মাদ্রাসার প্রোগ্রাম। কওমি মাদ্রাসার মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা শো অফ পছন্দ করে না, তারা ইখলাস এবং আমলকে সবচেয়ে বেশি পছন্দ করে। ঠিক কিনা বলেন? মোবাইল ফোনটা অফ করে দাও। আব্বা যান একটু চুপ থাকেন, এই সাইডে যাও, দেখতে দাও, সাইডে যাও, বামে যাও, বামে যাও, বামে যাও, বামে যাও। এদিকে সব ভদ্র, সব চুপচাপ আছে। সবাই বলেন মারহাবা। আমার দিকে তাকান। আমি একটা প্রশ্ন করছি, সাহাবীদের মাঝে সবচাইতে বীর বাহাদুর, যাকে আসাদুল্লাহ আল গালিব বলা হয়, আল্লাহর সিংহ, নাম বলেন যে তার নামটা কি হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এখন হাদিসের ঘটনা বলবো, এই পরিবেশ হলে বলা যাবে না। হাদিসের ঘটনা বলতে আব্বা জান, এই যে ভাইরা একটু দেখেন না এই পাশে, এভাবে হবে না, এই চুপ করে দেন। ভাইরা, ভাইরা বামে যাও, সবাই একটা তাকবীর দেন, পরিবেশ ঠিক করতে হবে, শয়তান ঢুকে গেছে। লিল্লাহি তাকবীর। আলীর বাহাদুরি কত বেশি ছিল, হাদিসে আসছে উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে মুসলমানদের বিজয় এত সুনিশ্চিত ছিল, এতটা তারা এগিয়ে গিয়েছিল, কাফেরদের মাথা খারাপ। কাফেররা প্ল্যান করলো এখন মুসলমানদেরকে রুখে দেওয়ার জন্য প্রথম কাজ মদিনায় অ্যাটাক করতে হবে, যুদ্ধের জন্য এমন যুদ্ধ করতে হবে মুসলমানদেরকে হারিয়ে দেওয়া লাগবে। বাট যার বিজয় দিবে আল্লাহ তাআলা, তাকে কি বাধা দেওয়ার সাধ্য রাখে? যুবক ভাইরা, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় অ্যাটাক হবে, আপনি সাবধান হয়ে যান। পিরাবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম দেখে নিয়ে পরামর্শে বসলেন, কি করা যায়, কোন কাজ করলে মদিনাকে রক্ষা করা যাবে। সব সাহাবা একরাম বসে আছে। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় আসার মোট রাস্তা হচ্ছে 4টা। দামুর হুদার ভাইরা, কয়টা? ওদের সাউন্ডের চাইতে আপনার সাউন্ড আরো বেশি হবে, যেন কোনো যুবকরা উল্টা পাল্টা করতে না পারে। বলেন সবাই, কয়টা? 4টা রাস্তা, তার মাঝে 3টা রাস্তাই বেষ্টিত, কেউ আসতে পারে না। একটাই রাস্তা মদিনায় প্রবেশ করার জন্য। দেখেন বুদ্ধি কাকে বলে, ইসলামে বুদ্ধির কতটা গুরুত্ব, কতটা তীক্ষ্ণ মেধা সাহাবা একরামের। সালমান ফার্সি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইদিকে তাকান দামুদার ভাইরা, এই যে এদিকে, এদিকে এই যে মাঠ, ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা, পেছনে আরেকটা রাস্তা, সামনে আরেকটা রাস্তা। তো মদিনাটা হচ্ছে এমন একটা জায়গা, ডানেও বন্ধ, বামেও বন্ধ, পেছনেও বন্ধ, জাস্ট সামনের থেকে আসার জায়গা আছে। তো সালমান ফার্সি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা এই রাস্তা বন্ধ করে দেই তবে কাফেররা একসঙ্গে অ্যাটাক করতে পারবে না।
নবীজি বললেন কেমনে বন্ধ করা যায়? সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি উদ্যোগ নেন, আমরা এখানে বিশাল লম্বা একটা খাল খনন করব, এত লম্বা খাল হবে যে কাফেররা সবাই মিলে সাথে আমাদেরকে অ্যাটাক করতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে। সমস্ত সাহাবা একরাম ঐক্যবদ্ধ হয়ে গেল, এই খাল খনন করা শুরু হলো। এই খালের গভীরতা ছিল 4 মিটার, আর এর প্রশস্ততা ছিল, চওড়া ছিল মোট 9 মিটার, আর দূরত্ব হচ্ছে প্রায় 5 থেকে 7 কিলোমিটার। অর্থাৎ যদি কেউ সাঁতরে আসতে চায়, ইটস নট ইজি, ইটস রিয়েলি বিগ ডিল, এত সহজে আসা যাবে না। বিশাল লম্বা একটা খাল খনন করা হলো এবং কাফেরদের সর্দার, ওই যুগের শ্রেষ্ঠ বীর কাফেরদের মাঝে, তার নাম হচ্ছে আমর বিন মারহাব, তাকে ভাড়া করলো। সব কাফেররা রেডি, মদিনায় অ্যাটাক করবে। কথা কি বোঝা যায়? এরা চুপচাপ হয়ে গেছে। এবার ওয়াজ হবে মন মতো, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেহেরপুরে আগের বার যে অবস্থা হয়েছে ভাই, এটা কইরেন না। আমি চাই আমার টাইম যা দেওয়া আছে তার চাইতে বেশি দিব, কারণ আপনারা আমার ভাই, আমি আপনাদের বিভাগেরই সন্তান, ঠিক কিনা বলেন? আর একটা সাউন্ড তোমরা কইরো না। এবার দেখেন, যখন কাফেররা অ্যাটাক করতে আসছে, দেখছে মদিনার প্রথম যে রাস্তা যেখান দিয়ে আমরা প্রবেশ করবো, পুরোটা খাল, বিশাল লম্বা। কেমনে যাওয়া যায়? কাফেররা কনফিউজড, অবাক, কেমনে যাব এখান দিয়ে, সন্দেহে ভুগছে। এবার আমর বিন মারহাব সবচেয়ে বড় বীর, যে সে বলছে এই খননটা শুধু এই জন্য হয়েছে যেন আমরা অ্যাটাক করতে না পারি, এটা আমাদের জন্য অনেক বড় লাঞ্ছনা, এটা আমি মানতে পারবো না। ওর গায়ে এত শক্তি, লাফ দিয়েছে খালের ভিতরে, একা একা পুরো খাল পার হয়ে গেছে, মদিনায় আসছে। এসে বীরের মতো, সিংহের মতো গর্জন দিয়ে বলছে, এই মদিনার মুসলমানেরা, কে আছিস কোথায়? বের হয়ে আয়, আমার সঙ্গে যুদ্ধ কর যদি তোদের সাহস থাকে। সব সাহাবা একরাম বের হয়ে আসছে, নবীও বের হয়ে আসছে। বাট আমর বিন মারহাব এতটা বীর পুরুষ, এতটা নওজোয়ান, শক্তিশালী, বাহাদুর, তার সঙ্গে কেউ যুদ্ধ করতে রাজি না। সব সাহাবা একরাম বসে আছে। আপনারা অবাক হবেন হাদিসটা জানলে, ওমরে ফারুকের মতো সাহাবীও চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। নবীজি বলছে, কে আছো আমর বিন মারহাবকে রুখে দিবা? কে আছো সেই সিংহের বাচ্চা, দাঁড়িয়ে যাও। কোন সাহাবী দাঁড়ায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে বীর বাহাদুরের মতো হাত তুলে ফেলেছে, আমি দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা দেখেন, এখানে অনেক ছেলে পেলে আসছে। মনে করেন পুরস্কার দেওয়ার সময় এরকম আমার অনেক সময় হয়েছে যে আমি এক বাচ্চাকে ডাকছি, তো বাচ্চাকে ডাকার জন্য পাশ থেকে সভাপতি সাহেব বলছে, হুজুর বাচ্চা পারবে না, বাদ দেন, ওকে বসায় দেন। কিন্তু বাচ্চা মাত্র বয়স 6 থেকে 7 বছর, ওকে আমি প্রায় 12 থেকে 13টা প্রশ্ন করেছি, একটাও আটকায় নাই। তার মাঝে 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 দেখবেন ছোট মরিচ বা ঝাল বেশি। কথা বলেন যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলেন? তো নবীজি বলছে, আলী স্টপ, বসো, তোমার বয়স মাত্র 23, তোমার মাথায় হুঁশ আছে, বসো, খবরদার যাওয়া লাগবে না, বসো। বসে গেছে। এবার নবীজি বলছে, কে আছো আমর বিন মারহাবকে রুখে দিবা? কে আছো? দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না, সব চুপচাপ। ওমরে ফারুকও চুপচাপ। এবার আলী আবার আস্তে করে, ইয়া রাসূলুল্লাহ আমি যাব, আমাকে সুযোগ দেন। এই বসো, তুমি বসো, তোমার বয়স কম, বসো। থার্ড টাইম, কে আছো? দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। এবার আলী দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি যাব, আমাকে সুযোগ দেন। 3 বার যখন শুনেছে, তখন নবী তার হাতে নিজেই তরবারি উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার তরবারি নিয়ে আসতে, নাম জুলফিকার। আমর বিন মারহাবের সামনে বাঘের মতো, সিংহের মতো বলছে, আমর বিন মারহাব আসো, আমি তোমার সঙ্গে মোকাবেলা করব। আমর বিন মারহাব কই, এই বাচ্চা কই থেকে আসলো রে? এর বয়স তো খুবই কম। বলছে, চাচা আমার বয়স কিন্তু কম না। বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম হচ্ছে আলী। তো বলছে, তোমার নাম কি? আলী বিন আব্দুল মুত্তালিব, দাদার নাম আলী বিন আব্দুল মুত্তালিব। বলছে, না না, আমি আলী বিন আব্দুল মুত্তালিব নই, আমি হচ্ছে আলী বিন আবি তালেব। বলছে, ভাতিজা তোমার সঙ্গে মারামারি আমার ব্যক্তিত্বে যায় না, তোমার বয়স খুবই কম, যাও যাও যাও, তোমার বউ বিধবা হয়ে যাবে, সন্তান বাফারা হয়ে যাবে, যাও, গো 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 ব্যাক, টার্ন ব্যাক, যাও যাও যাও। আলীর মাথা গেছে গরম হয়ে। আলী বলছে, বেটা তুই কারে কি বলিস?
তুই একবার যুদ্ধ করে দেখ না, তোর কল্লা আমি নামায় ফেলবো, ঠিক কিনা বলেন? আলীর এই কথা শুনে আমর বিন মারহাবের রক্ত গেছে গরম। হ্যাঁ, তুই চিনিস আমি কে? আমার নাম আমর বিন মারহাব, পুরো আরব বিশ্ব আমাকে এক নামে চেনে, আমি হলাম বীর বাহাদুরের সন্তান। চলো যুদ্ধ হবে। দেখেন ইসলাম কি শেখায়? ইসলাম শেখায় কাউকে আগে মারা যাবে না। যদি কেউ তোমাকে মারতে আসে, অ্যাটাক করতে আসে, তখন তোমাকে ডিফেন্স অ্যাটাক করতে হবে, ঠিক কি বলো? আচ্ছা বলেন, এই যে আমাদের 5 আগস্ট দেশ স্বাধীন হলো, আবু সাইদ তো কাউকে হত্যা করতে যায় নাই। কথা আমার বুঝে থাকলে বলেন না ঠিক আছে কিনা। যখন আবু সাইদ, আচ্ছা আমার একটা কথা আজকে মনে পড়ে গেল, না বলে আমি পারছি না। এই হাদিসের মাঝে আবু সাইদ যখন বুক পেতে দাঁড়িয়েছিল এমনে, পুরো এমনে, আচ্ছা তারা চাইলে মাইক দিয়ে হাত ধরে বুঝায় হটাই দিতে পারত। তারা যখন গুলি করেছে, আল্লাহ বুঝাই দিয়েছে এই জালেমের পতন এখন নিশ্চিত হয়ে গিয়েছে। তারা চাইলে একটু বুঝায়, ভাই সাইড, তুমি সাইডে যাও, সাইডে যাও। যখন তাই গুলি করা হয়েছে, তখন ছাত্র জনতার রক্ত গরম হয়ে গিয়েছে। যুবক ভাইরা, আলী বলছে আসো তুমি আমাকে আগে অ্যাটাক করো, আগে আমাকে মারো, তারপর তোমাকে আমি মারবো। এবার আমর বিন মারহাব তার তরবারি দিয়ে একদম উঁচু হয়ে পুরো এমনি আঘাত করেছে, আর আলী তার রণক্ষেত্রের কৌশল দিয়ে, তার ঢাল দিয়ে তার অ্যাটাককে ডিফেন্স করেছে। একটা চুল পরিমাণ আঘাত তার গায়ে লাগে নাই। এবার আলী বলছে আমর বিন মারহাব, নাও ইটস ইওর টার্ন এন্ড নাও ইটস মাই টার্ন। তুমি তো তোমারটা করলা, আমারটা এবার আমাকে করতে দাও। রেডি হও, আই এম গোইং টু অ্যাটাক অন ইউ। আমি তোমাকে অ্যাটাক করবো, এমন ভাবে হুমকি দিয়েছে। আমর বিন মারহাব আগেই ভয় পেয়ে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুলফিকার হাতে তুলে এমন জোরে লাফ দিয়ে আমর বিন মারহাবকে আঘাত করেছে। আমর বিন মারহাব তার এই কাঁধের ডান দিকে ঢাল ধরেছে, বাট আলীর আঘাতে এতটা ধার ছিল, আমর বিন মারহাবের ঢালটা ভেঙে 2 আটখান হয়ে পুরো আমর বিন মারহাবের কাঁধ থেকে, কল্লা থেকে পুরো দেহটা 2 ভাগ হয়ে গেছে। আরে মুসলমান তো কাপুরুষের বাচ্চা না, মুসলমান সব বীর পুরুষের বাচ্চা। যুবক ভাইরা রুখে দাঁড়াও, তোমাকে রুখে দাঁড়াতে হবে। যুবক ভাইরা আগে তুমি রুখে দাঁড়াও, দেখবে কোনো বাতিল তোমার সামনে টিকতে পারবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা একটা কথা বলি, একটু জবাব দেন তো, আমরা কি ভেড়ার বাচ্চা না সিংহের বাচ্চা? কথা আসতে হয়ে গেল, আমরা কি ছাগলের বাচ্চা না সিংহের বাচ্চা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনছেন আপনারা সবাই? এখন কিন্তু নাম বলতে আমাদের কোনো ভয় নাই, আগে নাম বললেই বলতো রাজাকার। এবং দেখেন ওনাকে কত মিথ্যা ট্যাগ দিয়েছে ফাঁসানোর জন্য, বাট অত ইজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা, যার সম্মান আল্লাহ বাড়াতে চায় তাই কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না। যুবক ভাইরা, উনি একবার একটা ছোট্ট ঘটনা বলছিলেন যে একবার 3 দিন যাবৎ ক্ষুধার্ত, কিচ্ছু খায় না, জঙ্গলে আসছে শিকার করবার জন্য। দেখছে যে একটা ভেড়ার পাল, বড় একটা ভেড়ার পাল, তো পুরো এম নিয়েছে এখনই অ্যাটাক করবে ভেড়া খাওয়ার জন্য। হঠাৎ দেখছে ভেড়ার পালের মাঝে একটা ছোট্ট সিংহ দাঁড়ায় আছে। আরে ভেড়ার পালে সিংহ মানে কি? হঠাৎ করে কি হয়েছে, এটা কি সমস্যা এদের? দেখছে সব ভেড়া মিলে সিংহকে সিং দিয়ে গুতাচ্ছে, এমনি গুতাচ্ছে। বাঘের সব ক্ষুধা দূর হয়ে গেছে, এবার সোজা এম করেছে সিংহের দিকে। দৌড় দিয়ে গিয়ে সিংহকে ধরে সাইডে নিয়ে আসছে। আরে ভাতিজা, তুই ওইখানে কেন রে? বলছে আমি তো কোনো ভাতিজা না, আমি তো কোনো বাঘ না, সিংহ না, আমি হলাম আমি হলাম ভেড়ার বাচ্চা। কাহিনী কি জানেন? কাহিনী হচ্ছে যে এই ভেড়ার পালের মালিক গেছিল জঙ্গলে শিকার করতে, তো দেখছে ছোট্ট একটা বাচ্চা, বেড়ালের বাচ্চার মতো বাট সিংহের বাচ্চা তুলে নিয়ে আসছে। এই সিংহ ভেড়ার দুধ খেয়ে বড় হয়ে গেছে, এখন সে ভেড়ার দুধ খেয়ে নিজে যে বাঘ তা ভুলে গেছে। এবার সিংহ বলছে বেড়া তুই সিংহ, তুই বাঘ? বলছে না আমি ভ্যা। বলছে তুই সিংহ বলে আমি ভ্যা। এখন বিশ্বাস করাবে কেমন? বলছে সামনে চল। এটা পুকুরের কাছে নিয়ে গেছে, পুকুরে বলছে তাকা এদিকে তাকা, দেখ আমার চেহারা তোর চেহারা কি মিল হয়? বলছে আরে তাই তো, আপনার চেহারা আমার চেহারা তো সেম। বলছে দেখ আমার দাড়ি আছে, তোর কি দাড়ি আছে? বলছে হ্যাঁ আমারও তো দাড়ি আছে। তোর দাঁত দেখ,
দাঁত আছে লম্বা লম্বা, বলছে তাই তো আমার দাঁত আছে। নখ দেখ, তোর নখ আমার নখ মিল আছে, বলছে তাই তো মিল আছে তো। এবার বাঘ বলছে বেড়া তুই ভেড়ার বাচ্চা নস, তুই সিংহের বাচ্চা, হুঙ্কার দে, গর্জন দে, যেই সমস্ত ভেড়া তুই গুতাচ্ছে সবগুলো ল্যাস তুলে পালিয়ে যাবে। আজকে দামুর হুদার মাঝে আমি সবাইকে বলতে চাই, মুসলমানরা ভেড়ার বাচ্চা নয়, এরা খালিদ বিন ওয়ালিদের সন্তান। এরা যখন গর্জন দিবে একটা শেখ হাসিনা নয়, হাজার শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হবে যুবক ভাই। আল্লাহ কবুল করুক, পড়া আমিন। আচ্ছা, রাত তো 11টা বেজে গেছে, আপনারা কি সবাই বিরক্ত হয়ে গেছেন নাকি ভাই? সবাই একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এটা ছিল আলীর বীরত্ব। এবার আমি আসবো আলীর বিবাহের জীবনে। আমি প্রশ্ন করছি, আলীর বইয়ের নাম কি ছিল? কে বলতে পারে? একজন কয়, বাদ বাকি সবাই ভয় কিসের রে ভাই? বাঘের বাচ্চা। আপনার বলার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে একটা মেসেজ আমি দিব যে যুবকদের জন্য অনেক বেশি কাজে দিবে, মুরব্বীদের কাজে দিবে। নবীজি বলছে, শোনো সাহাবা একরাম, নবীর মেয়েকে বিয়ে করা কি এত সহজ যুবক ভাইয়ারা? আজকাল তো বিয়ে করতে গেলে টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করে, একদম বিয়ে করে ফেলে। তো ওই হাসবেন না, কথা বাস্তব। এক মুরব্বী মেয়ের বিয়ে দিয়েছে টাকলা, মানে বুইড়া চাচা আর কি, 50 বছর বয়স হবে, কম, একদম মুস্তাকের মতো বয়স আর কি। তো এক যুবকের গায়ে লাগছে যে পছন্দ করতাম আমি ভাতিজা, কিন্তু নিয়ে গেলো আমার চাচা। কষ্টে আছে যুবক, বলছে আব্বা জান একটা কথা বলবো, রাগ করবেন না তো? বলছে বলো বাবা, কি বলবা? বলছে কার সঙ্গে মেয়ে বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है। तो अब्बा बोलছে बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। এ তোমরা ঠিক না করলে ওয়াজ কারে করি আমি, বলো? আচ্ছা, বাপকে দোষ দিয়ে কি লাভ? মেয়েরাও বিয়ের আগে 14 ঘাটে পানি খায় আর বিয়ের সময় টাকলা দেখেই বিয়ে করে। এখন মেয়েদের লজিক আছে যে সবাই তো বাটপাড়ি হয়, তো টিনের ঘরে কান্নার চাইতে BMW-তেই কান্না করব। এই সবগুলো উপরে ফিটফাট, ভিতরে পুরো সদরঘাট যুবক ভাই। টাকা পায়, বাড়ি পায়, সব পায়, মনের শান্তি খুঁজে পায় না। মনের শান্তি চাইলে আলীর মতো চরিত্রবান যুবককে বিয়ে করতে হবে।